হাই এভরিওয়ান, দিস ইজ সাবির আহমেদ শিমুল, ইউর ফিজিক্স ইনস্ট্রাক্টর। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আসলে তোমাদের অনেকের ভয়ভীতি কাজ করে সিকিউ যখন তোমরা সলভ করো। স্পেশালি সেটা কি? সেটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আসলে কি, এটার সম্পর্কে একটু চলো দেখে আসি আমরা। চলো, সেটা কি? শক্তি সংরক্ষণশীলতা নীতিটা আসলে এরকম যে শক্তির আসলে সৃষ্টি বা বিনাশ হয় না। দ্যাট মিনস শক্তির কোনো সৃষ্টিও হয় না এবং শক্তির আসলে ধ্বংসও হয় না। আলটিমেটলি কি হয়, মহাবিশ্বের যে মোট শক্তির পরিমাণ এটা আসলে কনজার্ভ থাকতেছে। দ্যাট মিনস নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এখন আমি ধরো আমি একটা তোমাদের যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, যেমন ধরো আমি একটা বল নিলাম হাতে, ক্রিকেট বল। এই বলটাকে আমি ধরো উপর দিকে ছুঁড়ে মারলাম। এখন আমার হাতের যে পেশির শক্তিটা, এটা ধরো আমি উপরের দিকে মারার কারণে বলটা গতি পাইছে, দ্যাট মিনস গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তো গতি শক্তিতে যখন কনভার্ট হইলো, তখন এই বলটা একটা সময় পর স্টপ হয়ে যাবে, আবার নিচে পড়া শুরু করবে। তো নিচে পড়তে 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 যখন সে মাটিতে আঘাত করবে, তখন ঠাস করে একটা শব্দ হবে। তো এই গতি শক্তিটাই শব্দ শক্তিতে রূপান্তর হয়েছে। এখন শব্দ শক্তিতে রূপান্তর হওয়ার পর আরেকটা কাহিনী হয়েছে। সেই কাহিনীটা কি? সেই কাহিনী হয়েছে, যেই তলে পড়ছে সেই তলে কিন্তু কিছু পরিমাণ তোমার তাপ কিন্তু উৎপন্ন হয়েছে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। সো ওই শব্দ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। আলটিমেটলি শক্তির আসলে নতুন করে শক্তি সৃষ্টি হচ্ছে না। শক্তি আসলে এক রূপ থেকে আরেক রূপে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। সো এই জিনিসপত্রগুলো নিয়ে অনেক সায়েন্টিস্ট কাজ করছে। এদের মধ্যে আসলে এই শক্তির সংরক্ষণশীলতা নীতি কিন্তু একজন বিজ্ঞানীর ফল না, অনেকজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছে এবং অনেকজন বিজ্ঞানীর কর্মের ফল হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। কিন্তু প্রথম যে সায়েন্টিস্ট এটা নিয়ে কাজ করছে, তোমরা কি জানো তার নাম কি? তার নাম হচ্ছে, সে কোন দেশে তোমরা কি গ্যাস করতে পারো? সে আসলে কোন দেশের? ওয়াইল্ড গ্যাস, হ্যাভ এনি ওয়াইল্ড গ্যাস? চলো, সে হচ্ছে একজন জার্মান সায়েন্টিস্ট। জার্মান সায়েন্টিস্ট, যার নাম কি বলতো? যার নাম হচ্ছে জুলিয়াস রবার্ট মায়ের, অথবা অনেকে মেয়ারও বলে থাকে আর কি। এখন উনি আসলে এই জিনিসটা নিয়ে কাজ করছে কত সালে? 1842 সাল। এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো, এমসিকিউর জন্য হয়তো চলে আসতেও পারে। যে জার্মান সায়েন্টিস্ট, তার নাম কি ছিল? জুলিয়াস রবার্ট মায়ের। এবং তিনি যে কাজটা করছে এটা হচ্ছে 1842 সাল থেকে এই জিনিসটা শুরু করছে। ওকে, শক্তি আসলে যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তখন শক্তির কোনো ক্ষয় হয় না বা নতুন করে সৃষ্টি হয় না। আলটিমেটলি সামগ্রিক শক্তি ভান্ডারের কোনো তারতম্য ঘটে না, কারণ শক্তি আসলে তো নতুন করে সৃষ্টি হচ্ছে না। কেন তারতম্য ঘটবে? শক্তি আসলে এক রূপ থেকে, আমরা যে উদাহরণটা দেখলাম, এই যে এক রূপ থেকে আরেক রূপে শুধুমাত্র পরিবর্তিত হচ্ছে। সো আমরা যদি এটার একটা উদাহরণ হিসাবে, আমরা ওই যে যেমন অনেক টাইপের সংরক্ষণশীলতা নীতি বা সংরক্ষণশীলতা কনজারভেশন আছে, এটা যদি আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি একটু দেখতে চাই, চলো তো আসলে কেমন হয় জিনিসটা। তো চলো, মুক্তভাবে পরন্ত বস্তু, যেমন ধরো আমি আমার বাড়ির ছাদ থেকে একটা বল ফেলে দিলাম নিচে, ভূমিতে ভূমিতে ফালাই দিলাম। এখন এই যে ধরো এই জায়গায় আমার বলটা আছে, এটার একটা নির্দিষ্ট ভর আছে, মাস আছে, মাসটা কনস্ট্যান্ট ধরো। এখন এই যে বলটা, এই যে ধরো এটা হচ্ছে সি অবস্থান আমাদের, এটা হচ্ছে সি অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, এটা হচ্ছে এ অবস্থান। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, ভূমি। এবং সি হচ্ছে ছাদ, বি হচ্ছে ছাদ এবং ভূমির মাঝামাঝি যে কোনো একটা জায়গা। নট ম্যান্ডেটরি যে মাঝামাঝি হইতে হবে, যে কোনো জায়গায় হইতে পারবে। তো আমরা পুরো হাইটটাকে, ছাদ থেকে একদম ভূমি পর্যন্ত যে হাইটটা, এই যে পুরো হাইটটা, সরি, ভূমি থেকে একদমই পুরা যে হাইটটা, এটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, ধরো পুরাটা হচ্ছে ভূমি থেকে একদম ছাদ পর্যন্ত পুরা ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এইচ। ওকে, এবং যে বি অবস্থান, সি থেকে বি, এই জায়গাটা হচ্ছে আমাদের, আমরা ধরলাম যে ধরো এক্স, এক্স। তাহলে বাকি যে জিনিসটা, বাকি যে জায়গাটা থাকলো, মানে বি থেকে এ পর্যন্ত, বি থেকে আমাদের ভূমি পর্যন্ত যে জিনিসটা, সেটা কি হইলো? পুরোটা হচ্ছে আমাদের এইচ, এক্স হচ্ছে উপরে চলে গেছে। দ্যাট মিনস আমার এই জায়গাটা হচ্ছে এইচ মাইনাস এক্স। ওকে, এখন আমরা যে সংরক্ষণশীলতা নীতির কথা বলতেছি, সংরক্ষণশীলতা নীতি, তাহলে এখানে সি অবস্থান, বি অবস্থান, এ অবস্থান, প্রত্যেকটা পজিশনেই আমার শক্তিটা কনজার্ভ থাকবে। দ্যাট মিনস আমার যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি প্রত্যেকটা পজিশনে সমান। তাহলেই তো আমরা বলতে পারবো যে না, শক্তি এখানে সংরক্ষণশীল আছে। আমরা যদি সি অবস্থানের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি, চলো, সি অবস্থানে যদি আমরা আমাদের শক্তি বের করতে চাই, তাহলে আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে হবে। এখন সি অবস্থানে তোমরা কি মনে করো, সি অবস্থানে কি তার কোনো গতি ছিল?
তার কি কোনো ব্যাগ ছিল? না। কেন কোনো ব্যাগ ছিল? কারণ সে অবস্থায় সে স্থির ছিল। আমি হাতে জাস্ট বলটা নিয়ে আমি দাঁড়ায় আছি, এখনো হাত থেকে ছাড়ি নাই। তাহলে কিভাবে তার ব্যাগ থাকবে? তাহলে আলটিমেটলি এই জায়গায় তার কোনো ভেলোসিটি নাই। নাই মানে 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন তাইলে আমরা যদি সি অবস্থানে তার কাইনেটিক এনার্জি বের করতে চাই, কাইনেটিক এনার্জি ধরো বের করবো, তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা জানি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ওকে, এখন বি আর ইউ, ইউ তো হচ্ছে আমরা জানি আদি ব্যাগস অফ বি, ভেলোসিটি সেম। এখন এই কেসে আমাদের কিন্তু ভেলোসিটি যেহেতু থাকতেছে না কোনো, যেহেতু সে এখনো স্থির আমার হাতে রয়ে গেছে, সে যেহেতু আমার হাতে এখন স্থির, তার মানে বি এর ভ্যালু হচ্ছে 0। তো বি এর ভ্যালু 0, এটা যদি 0 হয় তাহলে পুরো টার্মটাই হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স সি অবস্থানে আমার কোনো গতিশক্তি থাকতেছে না, তবে তার বিভব শক্তি থাকতেছে। কারণ বিভব শক্তি এবং গতিশক্তি টোটাল মিলে আমাদের যান্ত্রিক শক্তি। সো যান্ত্রিক শক্তির বেলায় আমরা কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি নাই, কারণ তার কোনো ভেলোসিটি নাই। বাট সি অবস্থানে তার কিন্তু পুরো শক্তিটাই কিন্তু বিভব শক্তি হিসাবে কনজার্ভ থাকবে, বিভব শক্তি হিসাবে সংগৃহীত থাকবে। তাহলে আমি যদি, আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু এমজিএইচ। ওকে, এমজিএইচ এর মধ্যে সবচেয়ে যে প্রবলেমটা যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে তোমরা এই এইচটাই আসলে বুঝতে পারো না, যে এইচটা আসলে আমি কার হিসেব করবো, এইচটা আসলে কতটুকু, এইচ হাইটটা কতটুকু। সো আমি এখানে দেখো একটা ছোট্ট নোট তোমাদের জন্য রেখে দিছি, এই নোটটা একটু যদি তোমরা দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে যেমন ধরো আমরা এখন হিসাব করতেছি হচ্ছে গতিশক্তি, সরি বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তির বেলায় উচ্চতা আমরা যে হিসাব করবো, উচ্চতাটা আমরা নিচ থেকে, দ্যাট মিনস ভূমি থেকে উপরে যেখানে আমরা বলটা আছে বা যেখান থেকে আমি ফ্রি ফল করবো, মুক্তভাবে পড়বে বলটা, ওই অবস্থান পর্যন্ত আমরা হাইটে হিসাব করব ভূমি থেকে। তার মানে একদম এই যে এ পজিশন থেকে, এই যে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা কোনটা? এইচ। তার মানে পুরো ডিস্টেন্সটাই হচ্ছে এইচ হিসাবে থাকবে। তার মানে আমাদের এই জায়গায় এমজি এইচ হবে তার বিভব শক্তি। এখন আমরা এই সি অবস্থানে যদি তার টোটাল এনার্জি, মেকানিক্যাল এনার্জিটা বের করতে চাই, দ্যাট মিনস টোটাল এনার্জি ই ইকুয়াল টু ইপি প্লাস হচ্ছে ইকে। এখন ইকে যেহেতু আমাদের 0, তার মানে পুরা টোটাল মেকানিক্যাল এনার্জিটাই বিভব শক্তি হিসেবে থাকবে। তাহলে বিভব শক্তি কত? এমজি এইচ। ওকে, তার মানে আমার টোটাল যে এই অবস্থা সি অবস্থানে, মানে একদম ছাদের উপরে যেখানে আমি বলটা এখনো ফেলাই নাই, সেই অবস্থানে আমার যে টোটাল এনার্জিটা পুরোটাই বিভব শক্তি হিসাবে জমা থাকতেছে। ওকে, এই ঠিক আছে। এখন আমরা বাকি কেসগুলোর ক্ষেত্রে সেম জিনিসটাই দেখতে পারবো, বি অবস্থান এবং এ অবস্থানে সব পজিশনেই আমরা এই যে মোট টোটাল শক্তিটা কিন্তু আমরা এখানে এই যে এমজিএইচ পাবো, অবশ্যই পাইতে হবে। যদি এমজিএইচ না পাই তাহলে আমরা বলবো যে এ বি এবং সি অবস্থানে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সংরক্ষণশীলতা নীতিটা আসলে মেনে চলতেছে না বা কনজার্ভ থাকতেছে না। ঠিক আছে, তাহলে আমরা পরের যে অবস্থানটা বি অবস্থানে আমরা এখন দেখবো। চলো, তো বি অবস্থানে আসলে যদি আমরা দেখি, এই যে এ অবস্থানে বিতে, তো বিতে কি হয়? দ্যাট মিনস সি থেকে সে যে বিতে নামছে, এখানে তার হাইট কত? এখানে হচ্ছে আমরা বলছি যে এক্স। তাহলে নিচের জায়গাটা কত? নিচের জায়গা পুরোটা যদি এইচ হয়, নিচের জায়গাটা হচ্ছে হবে এইচ মাইনাস এক্স, রাইট? এইচ মাইনাস এক্স। এখন আমরা বি অবস্থানে যদি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি বের করতে চাই, হ্যাঁ, তো চলো গতিশক্তির ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। ওকে, সো হাফ এম বি স্কোয়ার। এখানে আমরা তো জানি হাফ এম এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি বা ব্যাগ, এখানে তার আদি ব্যাগ হচ্ছে 0 ছিল। আমরা জানি এই অবস্থানে তার আদি ব্যাগ 0 ছিল, কিন্তু সে যখন বিতে চলে আসছে, তার কিন্তু এখন একটা ভেলোসিটি আছে, এই যে এই জায়গায় তার একটা ভেলোসিটি আছে, শেষ বেগ আছে। তাহলে এই ভেলোসিটিটার আসলে কত? এখন এই ভেলোসিটিটা যে বি এর জায়গায়, এই যে বি স্কোয়ারের জায়গায় আমরা একটা ফর্মুলা বসাইতে পারি। কি বসাইতে পারি? যে ইউ স্কোয়ার প্লাস 2GH, রাইট? এখন এই যে ইউ স্কোয়ার, ইউ তো জানি আমরা ইউ 0 ছিল, তার মানে ইউর কাজ আমাদের নাই, ইউটা চলে গেল, ইউ নিয়ে কোনো প্যারা নাই। তো তাহলে ইউ যদি 0 হয়, যে হাফ ইন্টু এম ইন্টু 2G। আচ্ছা, এইখানে বলো তো তোমরা এইচটা কত বা হাইটটা কত হবে? এই যে এখানে হাইটটার কথা বললাম, হাইটটা আসলে কত হবে? হাইটটা কত? আমরা যা এখানে কাইনেটিক এনার্জি হিসাব করতেছি, তাহলে গতিশক্তির বেলায় আমরা কি বলছিলাম? গতিশক্তির বেলায় উচ্চতা আমরা হিসাব করতে হবে কোত্থেকে কোথায়? উচ্চতা হিসাব করতে হবে উপর থেকে নিচের দিকে, ভূমির দিকে। তার মানে সে যেহেতু বি অবস্থানে আছে, তাহলে আমরা উচ্চতা হিসাব করব সি থেকে বি পর্যন্ত। কেন? গতিশক্তির বেলায় উচ্চতা হিসাব করতে হয় উপর থেকে নিচে, কারণ সে এই পথটা ট্রাভেল করে আসছে, সে এই পথটা পার হয়ে আসছে। কারণ তাকে সিতে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিতে এসে বিতে এখন আছে। সো বি পর্যন্ত সে ট্রাভেল করছে, তার মানে এই দূরত্ব তার কভার করা হয়েছে এবং তার এখানে ব্যাক ছিল। তাইলে আমরা এই দূরত্বটা যদি হিসাব করি, এই দূরত্বটা কত? এটা হচ্ছে এক্স। তাহলে দেখো, এই যে আমরা এখানে একটা 2 আছে, এই 2 আর এই 2 কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে হচ্ছে এম জি এবং হচ্ছে এক্স। তাইলে আমাদের এই যে বি অবস্থানে আমাদের কাইনেটিক এনার্জিটা হচ্ছে এম জি এক্স।
এখন এই অবস্থায় আমরা যদি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বের করতে যাই, চলো বিভব শক্তি হিসাব করো। আমরা জানি বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg ইন্টু এইচ। তাহলে এখানে এইচটা কত? এইচ আমরা জানি বিভব শক্তির বেলায় উচ্চতা হিসাব করার নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে এই যে এই জায়গাটায় ভূমি থেকে বি অবস্থানে যেহেতু আমরা হিসাব করতেছি, এই জায়গাটার ডিসটেন্স হচ্ছে এইচ মাইনাস এক্স। তাইলে এই যে এই জায়গাটায় আমরা কত লিখবো? এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, কারণ আমরা বিভব শক্তির বেলায় উচ্চতা হিসাব করতেছি ভূমি থেকে যে অবস্থানে আছে সেই অবস্থানের দূরত্ব বিভব শক্তি। তাইলে এখানে আলটিমেটলি আমরা এটাকে কি লিখতে পারি বলতো? mg h মাইনাস mg x লিখতে পারি। তাহলে এই যে তার মানে বি অবস্থানে আমার যে পটেনশিয়াল এনার্জিটা বা বিভব শক্তিটা সেটা হচ্ছে আমাদের এটা, এই যে এটা। ওকে, আর গতিশক্তি হচ্ছে আমাদের এই যে এটা। এখন আমরা যদি টোটাল এনার্জি বের করতে চাই কি করব? যোগ করে দিব। তাহলে টোটাল এনার্জি কি বলো? টোটাল এনার্জি যদি আমরা এখানে বের করি, আসো, ইকুয়াল টু ইপি প্লাস হচ্ছে আমাদের ইকে, রাইট? ইপিটা ছিল, ইপিটা কি? ইপি হচ্ছে আমাদের এমজি এইচ মাইনাস এমজি এক্স, এমজি এইচ মাইনাস এমজি এক্স, আর আমাদের যে ইকে ছিল, ইকে হচ্ছে এমজি এক্স। তাহলে আমরা এমজি এক্স লিখবো, এমজি এক্স। এখন দেখো এই যে এখানে একটা প্লাসের এমজি এক্স, এখানে একটা মাইনাসের এমজি এক্স, আমরা কি করতে পারি? কুটকুট কেটে দিব, কেটে দিলাম। তাহলে কি হইলো? এমজি এইচ হইলো। তাইলে আমরা আলটিমেটলি কি বি অবস্থানেও আমরা প্রিভিয়াস সি অবস্থানের মতো আমরা টোটাল যেই এনার্জিটা পাইলাম সেটা হচ্ছে কি কত? এমজি এইচ। এটাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি বি অবস্থান। এখন আমরা এই অবস্থানেরটা বের করব ভূমিতে, দ্যাট মিনস ভূমিতে না, এক্স্যাক্টলি ভূমিতে টাচ করার একদমই আগ মুহূর্তে। চলো আমরা এই অবস্থানটা এখন বের করি। তাহলে এই অবস্থানটা যদি আমরা এখন বের করি, চলো এই অবস্থানটা বের করি। এই অবস্থান দ্যাট মিনস এই যে এটা। এখন এই অবস্থানে যদি আমি কাইনেটিক এনার্জি বের করি, ইকে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, রাইট? তাহলে হাফ এম, হাফ ইন্টু এম, এগুলো তো আমাদের কনস্ট্যান্ট। তো আমরা যদি বি জানি, বি ভি ভ্যালোসিটি, আমাদের এইখানে যেহেতু ভূমিতে টাচ করার আগ মুহূর্তে এখানে ভ্যালোসিটি সবচেয়ে বেশি থাকবে তার। সো এই জায়গায় আমার কাইনেটিক এনার্জিটাও সবচেয়ে বেশি, একদম ভূমিতে টাচ করার আগ মুহূর্তে। একদম সে অনেকটা পথ ট্রাভেল করে আসছে, টোটাল এইচ ডিস্টেন্সে ট্রাভেল করে আসছে একদম উপর থেকে, তখন তার ভ্যালোসিটি অনেক বেশি থাকবে। ওকে, এখন যে ভ্যালোসিটি, তাইলে ভ্যালোসিটিটা যদি আমরা জানি, একটা ফর্মুলা জানি না, কোনটা জানি বলো? আগে যেটা আমরা লিখছিলাম, ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন তাইলে আমাদের এখানে হচ্ছে হাফ এম, আগের মতো ইউ যেহেতু আমাদের জিরো, তাহলে আমাদের এটা আসে 2g ইন্টু এখানে এইচটা কত বলো তো? আমরা কাইনেটিক এনার্জি হিসাব করতেছি, কাইনেটিক এনার্জি হিসাব করতে হয় একদম উপর থেকে, একদম ছাদ থেকে একদম ভূমির, তার মানে টোটাল এইচ ডিস্টেন্স, পুরো এইচ ডিস্টেন্সই হচ্ছে আমাদের এখানে কভার করবে। তাহলে আমাদের এখানে এই যে 2 এবং 2 ক্যান্সেল, তাহলে আমাদের এখানে হচ্ছে mg এইচ। এবং এই জায়গায় তার যেই পটেনশিয়াল এনার্জিটা, এই জায়গায় তার যে পটেনশিয়াল এনার্জি ইপি, সেটা কত বলো? mgh ইকুয়াল টু জানি, ইপি ইকুয়াল টু mgh, mgh। এখন এই যে mgh টা, এইখানের যে এইচটা একটু লক্ষ্য করো তোমরা, এখানে যে এইচটা, এটা কোনটা? আমরা জানি উচ্চতা হিসাব করতে হয় কোথায়? ভূমি থেকে। এই যে বিভব শক্তির বেলায়, বিভব শক্তির বেলায় উচ্চতা হিসাব করতে হয় আমাদের কোথায়? দেখো, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাব করতে হয় নিচ থেকে। এখন সে যেহেতু একদমই নিচে আছে, তাহলে নিচে এই অবস্থানে এই জায়গায় তার তো কোনো হাইট নাই, নিচ থেকে আমরা হিসাব করবো ওটা কি? তার মানে তখন তার হাইটটা হচ্ছে জিরো। তখন এই যে এইচ এর মানটা, এই যে এইচ এর মানটা তখন হয়ে যাবে জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে আমার টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেলে আমাদের এই জিনিসটা হচ্ছে mg ইন্টু জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো। ওকে, এই এখন তাইলে আমাদের এখানে যে টোটাল এনার্জিটা এই অবস্থানে টোটাল এনার্জি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ইপি হচ্ছে আমাদের জিরো, এই যে ইপি হচ্ছে আমাদের জিরো, ইকে আমাদের কত? ইকে হচ্ছে mgh। তার মানে টোটাল এনার্জিটাই হচ্ছে আমাদের mgh। যেহেতু আমাদের, তার মানে ভূমিতে টাচ করার একদমই আগ মুহূর্তে তার কোনো বিভব শক্তি নাই, পুরা এনার্জিটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। তো দ্যাট মিনস আমরা তাইলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় নোটিস করতেছি। দেখো, সি অবস্থানে ওই বস্তুটার কোনো গতিশক্তি ছিল না, পুরা শক্তিটাই বিভব শক্তিতে কনভার্ট করা ছিল বা বিভব শক্তিতে ছিল। কিন্তু আস্তে আস্তে যখন সে ভূমির দিকে পতিত হইতে থাকলো, তখন তার শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হইতে থাকলো, বিভব শক্তিটা, এবং গতিশক্তি বাড়তে থাকলো, বিভব শক্তির মান কমতে থাকলো। একদমই এই পজিশনে ভূমি থেকে আগ মুহূর্তে একদমই টাচ করবে করবে অবস্থায় এই জায়গায় তার কোনো বিভব শক্তি নাই। তার মানে তার গতি থাকার কারণে, গতি বাড়ার, আস্তে আস্তে বাড়ার কারণে তার সম্পূর্ণ শক্তিটাই গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে, বিভব শক্তি একদমই জিরো। তাহলে দেখো এই অবস্থানে তার পুরো শক্তি, গতিশক্তি
সি অবস্থানে তার পুরো শক্তিটাই বিভব শক্তি, বাট ডি অবস্থানে তার গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। মাঝামাঝি যে কোনো অবস্থান তুমি পিক করো, এই অবস্থান পিক করো, এই অবস্থান, এই অবস্থান, যেখানেই ধরো, প্রত্যেকটা অবস্থানে আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তি পাবো। দেখো আলটিমেটলি কিন্তু আমার প্রত্যেকটা পজিশনেই কিন্তু দেখো, প্রত্যেকটা পজিশনেই আমার টোটাল যে এনার্জিটা এটা এমজিএস আসছে। তার মানে আমরা বলতে পারি এ বি এবং সি অবস্থানে এটা আসলে সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে, কারণ প্রত্যেকটা জায়গায় তার টোটাল যে শক্তিটা সেটার পরিমাণ ছিল এমজিএইচ। ঠিক আছে, এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখে আসি, চলো। এই জায়গা, এই যে এটা ধরো, এ থেকে আমাদের 4 কেজি বড় একটি বস্তুকে এ থেকে ছেড়ে দেওয়া হলো ভূমির দিকে। এখন আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেন বলছে যে এ বি এবং সি বিন্দুতে আমাদের নিত্যতা সূত্র পালিত হয় কিনা। দ্যাট মিনস আমরা এর আগের যে প্রবলেমগুলো, এর আগের যে জিনিসটা দেখলাম যে এ বি সি অবস্থানে আমাদের সব জায়গায় আমাদের টোটাল যে এনার্জিটা সেটা এমজিএইচ থাকতেছে। সো এখানে আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে, আর বাকি সব আমরা আগেই করছি। আগের গুলোতে জাস্ট আমাদের এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাবে। আমরা আস্তে আস্তে দেখো, প্রথম যদি এই অবস্থানে হিসাব করি যে এই অবস্থানে তার যে টোটাল এনার্জি, আমরা জানি এই অবস্থানে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, তার কারণ তার ভ্যালোসিটি হচ্ছে 0। তার মানে এই অবস্থানে আমি যদি হিসাব করি, এই অবস্থানে তার যে গতিশক্তিটা সেটা 0, কিন্তু বিভব শক্তি থাকবে। তাহলে বিভব শক্তি কত থাকতেছে? এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এই যে এখানে এম বলছে, এমটা কত? এমটা হচ্ছে 4, তার বর দিয়ে দিছে 4 কিলোগ্রাম। জি এর ভ্যালু আমরা জানি 9.8, এবং এইচ এর ভ্যালু কত? এখানে এই এইচ হচ্ছে আমরা একদম ভূমি থেকে আমরা জানি বিভব শক্তির ভ্যালু উচ্চতা হিসাব করতে একদম নিচ থেকে উপরে। তাহলে তার যে টোটাল হাইটটা সেটা দেখো, এই যে এখানে দেওয়া আছে 60 মিটার, রাইট? তো আমি যদি এখানে মিটার, তাহলে এটা হচ্ছে 60। তাহলে আমরা যদি হিসাব করি এই জিনিসটা, তোমরা পাবা হচ্ছে 2352 জুল। তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখবা, আশা করি এরকমই আসবে। তো 2352 জুল হচ্ছে আমাদের বিভব শক্তি এই অবস্থানে। এখন আমরা যেহেতু এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই, আমাদের বিভব শক্তি পুরোটা, বাকি পুরোটাই হচ্ছে বিভব শক্তি হিসাবে থাকবে। তার মানে এই অবস্থানে তার যে টোটাল এনার্জিটা সেটা হচ্ছে ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে। তাহলে ইকে তো নাই, ইকে তো 0, রাইট? তাহলে টোটাল যে এনার্জি সেটা কত? 2352 জুল, রাইট? এখন তাহলে এই অবস্থানে গেল, আমরা যদি একটু বিএডটা করি, দেখো চলো বিএডটা দেখি। বি অবস্থানে কত থাকতেছে আমরা একটু দেখার চেষ্টা করি, চলো। বিতে কত থাকবে? বি অবস্থানে এ থেকে বি এর যে হাইটটা সেটা বলে দিছে যে 20 মিটার, রাইট? তাহলে 20 মিটার হচ্ছে সে ছাদ থেকে 20 মিটার নিচে বি অবস্থান। আর তাহলে একদম ভূমি থেকে কত হবে তাইলে? ভূমি থেকে যদি আমরা উচ্চতাটা হিসাব করি, তাহলে হচ্ছে ধরো এই যে এই হাইটটা, এই হাইটটা কত? পুরোটা হচ্ছে 60, তাহলে 60 মাইনাস হচ্ছে 20 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের 40 মিটার। ওকে, তাইলে আমরা হচ্ছে এখন বি অবস্থানে প্রথমে বিভব শক্তি বের করব। বি অবস্থানে বিভব শক্তি ইকুয়াল টু এমজি, আমরা একবারে লিখে ফেলি। আমরা জানি হাইট হিসাব করতে হয় বিভব শক্তির বেলায় নিচ থেকে উপরে। সো আমরা বিভব শক্তি এই অবস্থানে, এই যে এই পজিশনটা, দ্যাট মিন্স বি, বি অবস্থানে আমাদের যে হাইটটা সেটা হচ্ছে 40 মিটার। আমরা একটু আগে দেখছি যে 40, আমরা যদি হিসাব করি সেই জিনিসটা কত হয় বলো? 4 ইন্টু 9.8 ইন্টু 40, কত? দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 1568 জুল। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের এই অবস্থা, মানে সরি, বি অবস্থানে আমাদের যে পটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে 1568 জুল। যদি এই জায়গায় কাইনেটিক এনার্জি বের করতে চাই, হাফ এম ইন্টু, আমরা একবারে যদি লিখে ফেলি ইউ স্কোয়ার প্লাস 2gh, দ্যাট মিন্স ইউ তো 0, তাহলে আমরা 2gh লিখবো 2g। এখন এইচটা আসলে কোনটা এই জায়গায় বলো তো? কাইনেটিক এনার্জি আমরা যদি হিসাব করি, কাইনেটিক এনার্জি বেলায় উচ্চতা হিসাব করতে হয় নিচ থেকে, সরি উপর থেকে নিচে। তাহলে এ থেকে বি তে ট্রাভেল করছে, তাহলে সে একটু হাইট, দ্যাট মিন্স 20 মিটার হাইট আমরা নিব, তাহলে 20। তাহলে আমাদের এখানে দেখো এই যে 2 এবং 2 কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তাহলে এম ইন্টু জি ইন্টু হচ্ছে 20, তাহলে কত আসে বলো তো দেখি? এম এর ভ্যালুটা আমরা একটু বসাই। এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালু হচ্ছে 4, 9.8 ইন্টু হচ্ছে 20, রাইট? তাহলে আমাদের আসতেছে 784 জুল। ঠিক আছে, তাইলে এখন আমরা এই যে বি পজিশনে যদি আমি টোটাল এনার্জি যদি অ্যাড করতে, টোটাল এনার্জিটা বের করতে চাই, আমরা টোটাল এনার্জিটা বের করার চেষ্টা করি। তাহলে বিতে টোটাল এনার্জি ইপি প্লাস হচ্ছে ইকে, ভ্যালুগুলো কত তোমরা বলো তো? 1568 প্লাস 784 জুল। ওকে, তো আমরা যদি এখন দুইটা যোগ করি, দেখবা যে 2352 জুলই আমাদের আসতেছে। তার মানে বি অবস্থানেও কিন্তু আমাদের টোটাল এনার্জি 2352 জুলই থাকতেছে। এখন আমরা আরেকটা লাস্ট পজিশন, আমরা কোনটা দেখতে হবে? ভূমিতে টাচ করার আগে, এই যে এই জায়গায় সিতে। আমরা এখন সিতে দেখবো সিতে কত হয়, চলো। সি অবস্থানে আমরা এখন কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি বের করবো। আসো সিতে, তাহলে সিতে তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে
আমরা জানি এখানে তার কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে না, তার মানে হচ্ছে 0 জুল। কেন? কারণ সে একদমই ভূমির আগ মুহূর্তে আছে, সেখানে তার হাইট 0, সো এই জন্য তার পটেনশিয়াল এনার্জির ভ্যালু 0। তাহলে এখানে কি থাকবে? তার কাইনেটিক এনার্জি থাকবে শুধুমাত্র। কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's ইউ 0। তাহলে আমরা লিখতে পারি 2g ইন্টু এইচটা কোনটা? সে যখন একদমই এখানে, সে যখন একদমই এই জায়গায়, তার হাইট তো পুরোটাই হবে গতিশক্তি। তাহলে আমরা জানি একদম উচ্চতা পুরোটা, উপর থেকে নিচে পুরোটা কভার হবে, দ্যাট মিন্স পুরোটা হচ্ছে 60। তাহলে আমরা যদি হিসেব করি, দেখো আমরা কিন্তু 2 ক্যান্সেল করে এম ইন্টু জি ইন্টু 60 লিখতে পারি। তাহলে ওই যে আগের মতো আমাদের অ্যান্সারটা চলে আসবে 2352 জুল। দ্যাট মিন্স আমরা কিন্তু 2352 জুলে পাইছি সবগুলোর জন্য। ওকে, আমরা সবগুলোর জন্য কত পাইছি? 2352 জুল। এখানেও দেখো 2352 জুল পাইলাম। আমরা এ বি এবং সি সবগুলো অবস্থানই আমরা 2352 জুল পাইছি। তার মানে কি আমাদের এই জিনিসটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ঠিক আছে, আমাদের যে কোশ্চেনটা ছিল এ বি সি অবস্থানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা? অবশ্যই মানবে। ঠিক আছে, এই যে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে তোমাদের ক্লাস এটুক পর্যন্তই। আমরা সামনের দিকে অন্যান্য টপিক নিয়ে আবার ক্লাসে আসার চেষ্টা করব। এখন তোমরা যারা হচ্ছে আমাদের প্রাইভেট বেচগুলোতে ভর্তি হতে চাও, বা তোমাদের যদি বাসায় টিচার প্রয়োজন হয়, ধরো আমি টিচার পাঠিয়ে দিলাম, বা দেখবো যে আমি পড়াইতে চলে আসছি, কি করতে হবে তখন? তখন কিছুই করতে হবে না, শুধুমাত্র কন্ট্যাক্ট করতে হবে। কিভাবে কন্ট্যাক্ট করবা বলো? তোমরা কি আমার নাম্বার জানো? নাম্বার কি লাগবে? এই যে নাম্বার 017, সরি 01741843888। এই যে এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাবা, কলে পাবা, সবকিছুতে পাবা। ওকে, সো তাহলেই হচ্ছে আমাদের প্রাইভেট বেচের সকল আপডেটগুলো তুমি জানতে পারবা, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে পাইম্যাথ, ওইখানে তোমরা সকল ডিটেলস দেখতে পারবা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।